আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত এবং মান উন্নয়নের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন এবং টাকা জমা দিবেন চলুন তা আজকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে চলে আসবেন গুগলে চলে এসে লিখবেন 7 কলেজ ওয়েবসাইট। গুগলে চলে আসার পর প্রথমেই পেয়ে যাবেন ৭ কলেজের ওয়েবসাইট। এখানে চলে আসার পর উপরে দেখতে পারবেন ফর্ম ফিল আপে চলে আসবেন। এই অপশনে আসার পর প্রথমে আপনাদের ক্যাপচাটা ফিল আপ করে নিতে হবে। তারপর প্রোগ্রাম, অনার্স, সিলেক্ট সেশন, যার সেশন এখানে ফিল আপ করে নেবেন। তারপর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই অপশনে এসে দেখে নেবেন আপনার নাম, বাবার নাম, মার নাম সব কিছু ঠিক আছে কিনা। তারপর চলে যাবেন সবার উপরে ফর্ম ফিল আপ এই অপশনে আসার পর অনার্স তৃতীয় বর্ষ এক্সাম 2023 এই অপশনে চলে আসবেন। এইখানে আসার পর সিলেক্ট স্টুডেন্ট টাইপ। 2020-21 সেশন যারা, তারা অবশ্যই রেগুলার সিলেক্ট করবেন। যারা 18-19 এবং 19-20 সেশনের, তারা ইমপ্রুভমেন্ট বা ইরেগুলার হয়ে থাকলে ইরেগুলার সিলেক্ট করে নেবেন। তারপর এই অপশনে এসে আপনার প্রতিটা সাবজেক্টের সাবজেক্ট কোড দেখে এক এক করে সিলেক্ট করে নেবেন। সবগুলো সাবজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর দেন আপনি ক্যাপচা ফিল আপ করে নেবেন। দেন সেভ অ্যান্ড প্রিভিউ। এখানে চলে আসার পর আপনার প্রতিটা সাবজেক্ট এবং সাবজেক্ট কোড ঠিক আছে কিনা সব কিছু আবার ভালো করে দেখে নেবেন। দেন সাবমিট দিলেই আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং সাবমিট দেওয়ার পর আপনি যে ফর্মটা পাবেন সেটা রেখে দিবেন, কারণ এটা কলেজে জমা দিতে হবে। ফর্ম ফিল আপে টাকা জমা দেওয়ার জন্য সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা প্রথমে চলে আসবেন গুগলে এসে লিখবেন তিতুমির কলেজ। প্রথমে চলে আসবে তিতুমির কলেজের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর ইএমএস এই অপশনটাতে চলে আসবেন। এখানে চলে আসার পর 2 নম্বরে দেখবেন অনার্স তৃতীয় বর্ষ ফর্ম ফিল আপ 2023 অ্যাপ্লাই নাও এই অপশনে চলে আসবেন। এইখানে চলে আসার পর স্টুডেন্ট টাইপ রেগুলার, ডিপার্টমেন্ট, যার ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেবেন, রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস রুল হচ্ছে আপনার আইডি কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া আছে সেটা দিলেই হয়ে যাবে। পেমেন্ট মেথড আপনি বিকাশ, নগদ, ডিবিবিএল উপায় যে কোনো মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারেন। আমি যেহেতু বিকাশে টাকা পরিশোধ করব তাই আমি বিকাশ সিলেক্ট করছি। ভেরিফাই। এইখানে চলে আসার পর আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ভালো করে দেখে নিয়ে দেন সিলেক্ট অন, এখানে মাস্ট বি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট অন, দেন নেক্সট। এই অপশনে চলে আসার পর আবার ভালো করে চেক করে নেবেন আপনার সব কিছু ঠিক আছে কিনা, দেন সেভ। এই অপশনে চলে আসার পর প্রথমে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে নেবেন, বিকাশ পেমেন্ট, কনফার্ম। এখানে আপনার ভেরিফিকেশন কোডটা দিয়ে নিতে হবে, কনফার্ম, দেন পিন নাম্বার, কনফার্ম। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম একটা ফর্ম পাবেন, ফর্মটা রেখে দিতে হবে কারণ এই ফর্মটা ডিপার্টমেন্টে জমা দিতে হবে।